স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন আগামী 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দেশের উন্নয়নে প্রকৌশলীদের বিশেষ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের জন্য 40,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সোনামুড়ায় আজ থেকে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের পৌরোহিত্যে আজ বিধানসভার কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, মুখ্য সচেতক কল্যাণী রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যের ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন শুরু হবে আগামী 19 সেপ্টেম্বর, চলবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। তিনি জানিয়েছেন, মোট 4টি বিল সহ প্রশ্নোত্তর পর্ব, বেশ কয়েকটি বেসরকারি প্রস্তাব উত্থাপিত হবে এই অধিবেশনে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দেশ বা কোনো রাজ্যের উন্নয়নে প্রকৌশলীদের বিশেষ ভূমিকা রয়েছে। তাদের ছাড়া কোনোভাবে উন্নয়ন সম্ভব নয়। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন তথা 58তম প্রকৌশলী দিবস উপলক্ষে দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী এম বিশ্বেশ্বরাইয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকৌশলীদের উদ্দেশ্যে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করার আহ্বান জানান। দক্ষতা ও নতুন নতুন উদ্ভাবনী শক্তির বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য উৎপাদিত সামগ্রীকে উন্নয়নের কাজে ব্যবহার করলে সাধারণ মানুষের ক্ষেত্রে তা সহায়ক হবে। তিনি আরও বলেন, প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। অপারেশন সিন্দুর থেকে মহাকাশ অভিযান, কৃষি, স্বাস্থ্য, স্টার্টআপ, ই অফিস প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আগামী দিনে বিকশিত ভারত গঠনে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, কোনো অবস্থায় অন্য কিছু করা যাবে না। আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। তো আমাদের জন্য ইঞ্জিনিয়ার্স একটা ক্রুশিয়াল রোল, এই যে টু শেপ দ্য সোসাইটি, টু শেপ দ্য ওয়ার্ল্ড। ইঞ্জিনিয়ার্স এর গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। যখনই কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। কারণ আমরা মাঝে মাঝে দেখি যে যদি এই ডিজাইন বা ডিপিআর তৈরি হয়, এর মধ্যে একটু খামতি হলে কিন্তু বিপদ। সেই জায়গার মধ্যে আমি যারা এখানে ইঞ্জিনিয়ার বন্ধুরা আছেন তাদেরকে বলবো যে আরো বেশি প্রেসিশন বিষয়টা আসে, সেদিকে আপনারা নজর রাখবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য সচিব জে.কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, এনআইটির অধিকর্তা প্রফেসর এস কে পাত্র এবং সংগঠনের ত্রিপুরা শাখার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার। অনুষ্ঠানে সুশান্ত দত্তকে এই বছরের বেস্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রকৌশলীরা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ আগরতলার ঊর্জা ভবনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে 58তম প্রকৌশলী দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। শ্রী নাথ বলেন, প্রকৌশলীরা আধুনিক সভ্যতার নির্মাতা। তিনি পরিবেশের বিষয়ক উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ত্রিপুরা বিদ্যুৎ পরিষেবাতে প্রকৌশলীরা আমূল পরিবর্তন এনেছেন। তিনি প্রযুক্তি সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে আগ্রহী করে তুলতে প্রকৌশলীদের দায়িত্ব নেবার আহ্বান জানান। অনুষ্ঠানে টিবিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, ওটিপিসির হেড অব অপারেশন সৌভিক চৌধুরী, নেপকোর জেনারেল ম্যানেজার গোপাল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিপিটিএল এর যান চালকদের সম্বর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 সেপ্টেম্বর উদয়পুরে মাতাবাড়ির ত্রিপুরা সুন্দরী মন্দিরে কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে নবনির্মিত কুর্ম আকৃতির নাট মন্দিরের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন। এদিকে বিধায়ক অভিষেক দেবরায় আজ আমাদের গোমতী জেলা প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে জানান, প্রধানমন্ত্রী ওই দিন বিকেল 3টায় পালাটান ওটিপিসির হেলিপ্যাডে নেমে সড়কপথে মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে পৌঁছবেন। তিনি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে অন্য কোনো কর্মসূচি নেই বলে বিধায়ক জানিয়েছেন। মাতাবাড়িতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সরকার জিএসটি হারে ব্যাপক হ্রাস করেছে। এই হার নবরাত্রি থেকে কার্যকর হবে। আজ পূর্ণিয়ায় শীর্ষাবাদী ময়দানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে, গৃহিণীরা আরও বেশি সাশ্রয় করতে পারবেন, কারণ সাবান, পেস্ট, স্টেশনারি এবং পোশাক সস্তা হবে। প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকার বিহার, পশ্চিমবঙ্গ এবং আসাম অঞ্চলকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে প্রধানমন্ত্রী বিহারের পূর্ণিয়া জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই রাজ্যের জন্য 40,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নবনির্মিত পূর্ণিয়া বিমানবন্দরের উদ্বোধন করেন এবং বিমানবন্দর থেকে বিমান পরিষেবার সূচনা করেন। শ্রী মোদী বিহারে জাতীয় মাখনে বোর্ডেরও সূচনা করেন। বোর্ডটি উৎপাদন এবং নতুন প্রযুক্তির বিকাশকে উৎসাহিত করবে, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনাকে শক্তিশালী করবে, মূল্য সংযোজন ও প্রক্রিয়াকরণকে উৎসাহিত করবে এবং বাজার, রপ্তানি ও ব্র্যান্ড উন্নয়নের সুবিধার্থে বিহার ও সারা দেশের মাখনা কৃষকদের উপকৃত করবে। শ্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় 35,000 গ্রামীণ সুবিধাভোগীদের জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নগরের আওতায় প্রায় 60,000 শহুরে সুবিধাভোগীদের কাছে সম্পূর্ণ বাড়ির চাবি হস্তান্তর করেন। अब हम 3 करोड़ नए घर बनाने का काम कर रहे हैं। जब तक हर गरीब को पक्का घर नहीं मिल जाता, मोदी रुकने या थमने वाला नहीं है। पिछड़े को प्राथमिकता, गरीब की सेवा, यही मोदी का लक्ष्य है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর বিজয়দুর্গে সম্মিলিত কমান্ডারদের সম্মেলন সিসিসি 2025-এ যোগ দিয়েছেন। তিনি অপারেশন সিন্দুরে সাহসিকতা এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। আজ প্রধানমন্ত্রী ভারতের ভবিষ্যৎ প্রস্তুত সশস্ত্র বাহিনীর জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী ভিশন 2047 নথি উন্মোচন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বচ্ছ ভারত অভিযান শুরু হওয়ার পর মাঝখানে কেটে গেছে 11 বছর। কেউ কি ভাবতে পেরেছিলেন যে লালকেল্লার প্রাকার থেকে শৌচালয় বিপ্লবের কথা হবে? কিন্তু 2014-র 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই করে দেখালেন। শুনুন একটি প্রতিবেদন। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का एक अभियान इसी 2 अक्टूबर से मुझे आरंभ करना है और 4 साल के भीतर हम इस काम को आगे बढ़ाना चाहते हैं। और एक काम तो मैं आज ही शुरू करना चाहता हूं, और वो है हिंदुस्तान की सभी स्कूलों में बच्चियों के लिए अलग टॉयलेट हो, तभी तो हमारी बच्चियां स्कूल छोड़ करके भागेगी नहीं। স্বচ্ছতা অভিযানের কারণে বৈপ্লবিক পরিবর্তন আসছে, আর সেটা গোটা দুনিয়া মেনে নিয়েছে। প্রখ্যাত নেচার পত্রিকাতে সম্প্রতি এক গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়। এই নিবন্ধ ক্যালিফোর্নিয়ার আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটি ভারতে উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধ হওয়ার পর যে সমস্ত পরিবর্তন দেখা যাচ্ছে তা নিয়ে গবেষণা চালাচ্ছে। এতে দেখা যাচ্ছে শৌচালয় বিপ্লবের ফলে শিশু মৃত্যুহারে লাগাম পরানো গেছে। গবেষণামূলক নিবন্ধে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে শৌচকর্মের কুঅভ্যাস দূর হওয়ার ফলে প্রতি বছর প্রায় 70,000 শিশুর মৃত্যু রুখে দেওয়া সম্ভব হয়েছে। বহু মহিলার জীবন এর মাধ্যমে বদলে গেছে। এরকমই একজন মহিলা চামৌলি জেলার কিরণ। आजकल हमारे गांव में सभी महिलाएं सुरक्षित हैं, जो खुले में शौच नहीं जाती है। पहले हम खुले में जाते थे, जंगलों में जाते थे या खेतों में जाते थे, अब वैसा भय नहीं है। जो शौचालय अभियान चलाया गया है उसमें हर महिला और बच्चे परिवार वालों को सुविधाएं हैं। স্বচ্ছতা অভিযানের সফলতা সম্পর্কে এ ধরনের তথ্য থেকে ধারণা করা যেতে পারে যে প্রায় 12 কোটি পরিবারের জন্য শৌচালয় গড়ে তোলা হয়েছে। এর সঙ্গেই গোটা দেশ উন্মুক্ত স্থানে শৌচকর্মের কুপ্রবণতা থেকে মুক্ত হয়েছে। প্রতি ঘরের নলের মাধ্যমে জল কর্মসূচির আওতায় প্রায় 78% বাড়িতে নলের মাধ্যমে জল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় গোটা দেশের শহরগুলিকে 2026 নাগাদ আবর্জনা মুক্ত করার লক্ষ্য পূরণে কাজ চলছে। এজন্য প্রতি বছর চলছে স্বচ্ছতা সর্বেক্ষণের প্রক্রিয়া। এতে শহরগুলির মধ্যে পরিচ্ছন্নতার প্রতিযোগিতা বেড়ে গেছে জন অংশীদারিত্ব। আর এই জন্যই স্বচ্ছতার মানচিত্রে এখন ভারতের ছবি অনেকটাই বদলে গেছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। খেলার খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর মিনি স্টেডিয়ামে আজ এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করেন। তিনি বলেন, ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে খেলাধুলায় আরও উন্নত হয়ে জাতীয় আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করতে পারে, রাজ্য সরকার সেই লক্ষ্যেই আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়া এবং রাজ্যের খেলো ত্রিপুরা কর্মসূচিতে বহু যুবক যুবতী যুক্ত হচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠান উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক তাফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ চিফ জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচ হয় পুটিয়া 11 স্টার এবং কলমচৌড়া 11 স্টারের মধ্যে। 2-0 গোলে কলমচৌড়া জয়লাভ করে। 1 মাস ব্যাপী এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশ নিচ্ছে।
আবহাওয়া আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম, খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যের ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন আগামী 19 সেপ্টেম্বর বসছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দেশের উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের জন্য 40,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সোনামুড়ায় আজ থেকে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজ এখানেই শেষ হলো।